নমস্কার। ভারতীয় নাগরিকত্বের সংশোধনী বিল 2019 বা সিএএ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে অলরেডি কার্যকর হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম বহু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, কারণ এটা ভেবে যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে যেতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে। এছাড়াও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে বলা বাহুল্য, কিন্তু ভয় পাবেন না, সবটা জানুন, সবটা বুঝুন সিএএ সম্পর্কে। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ভারতীয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার বিল নয়, ভারতীয় নাগরিকত্ব প্রদান করার বিল। আমার আজকের এই ভিডিওতে সঠিক তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমি মনীষা আজকে রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ইগল একাডেমি। আমার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএএ কি, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এই নিয়ে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে, সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। দেখুন, সিএএ সংসদে বিল পাস হয়েছে 11ই ডিসেম্বর 2019-এ। বিল পাস হয় আজ থেকে ঠিক 5 বছর আগে 2019 সালে 11ই ডিসেম্বর, এবং সেই বিল কার্যকর হয় ঠিক 5 বছর পরে 11ই মার্চ 2024 সালে। কার্যকর করা হয়েছে 11ই মার্চ 2024 সালে এই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। দেখুন, এই অ্যাক্টে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 6টি সম্প্রদায় ও 3টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু 6টি সম্প্রদায় রয়েছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান সম্প্রদায়ের লোক ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতবর্ষে এসে বসবাস করেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটির নাম হচ্ছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই 6টি সম্প্রদায়ের লোক ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসে বসবাস করেছেন, এবং তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই যে প্রক্রিয়াটি চালু করা আছে সেটা হচ্ছে সিএএ। অর্থাৎ যারা বৈধভাবে এখানে এসেছে তাদেরকে একটি লিগেল পত্র দেওয়ার জন্যই এই অ্যাক্ট চালু করা হয়। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল যে সিএএ অ্যাকচুয়ালি কি, কাদের জন্য চালু করা হয়েছে। এরপরে চলে যাচ্ছি যে এই যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে চালু করা হয়েছে, এই অ্যাক্টে কারা কারা ভারতবর্ষের নাগরিক কিনা প্রমাণ করতে হবে না, তাদেরকে কি কি রুলস বলা হয়েছে এই সিএএ তে। দেখুন, এখানে বলা রয়েছে যে 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-এর 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম, তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক, তাদের বাবা মায়ের নাগরিকত্ব দেখা হবে না। এই রুলসটা যাদের মধ্যে পড়ে যাবে তারা অলরেডি ভারতীয় নাগরিক। এরপরে সেকেন্ড যে অপশন যেটা বলা হয়েছে, 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয়। অর্থাৎ 1987 থেকে 2004 সাল পর্যন্ত যাদের জন্ম, সেই জন্মের সময় তাদের বাবা ও মায়ের নাগরিকত্ব ভারতীয় হলেই তবেই তারা ভারতীয়। এরপর 3 নম্বর যেটা বলা রয়েছে, 2004-এর পর যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বাবা মাকে ভারতীয় হতে হবে। 2004-এর পর যাদের জন্ম হয়েছে তাদের বাবা এবং মা উভয়ই যেন ভারতীয় হতে হবে, অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী যেন না হয়। অর্থাৎ একজন ভারতীয় এবং অন্যজন যদি বৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে কিন্তু চলবে, যেন অবৈধ অনুপ্রবেশকারী যেন না হয়, তবেই তাদেরকে প্রমাণ করতে হবে না যে উনি ভারতীয় নাগরিক। এরপরে আমি চলে যাব কাদেরকে আবেদন করতে হবে সিএএ রুলস অনুযায়ী, যে ওরা ভারতীয় নাগরিক কিনা, কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন। 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
যারা রয়েছে হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান, এই যে 6টি সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ যারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, টানা 12 মাস ভারতে বসবাস করেছেন, গত 14 বছর অন্তত 5 বছর ভারতে থেকেছেন, তাদেরকে প্রমাণ করতে হবে ওরা ভারতীয় নাগরিক। এই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ওদেরকে আবেদন করতে হবে সিএএ রুলস অনুযায়ী। এই গেল যে কারা আবেদন করতে পারবেন না এবং কারা কারা আবেদন করতে হবে। এরপরে চলে আসি আবেদন কিভাবে করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, কিভাবে করবেন। দেখুন, আবেদন করার জন্য সম্পূর্ণ আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটোই রয়েছে। সম্পূর্ণ অনলাইন, তবে ফর্ম ডাউনলোড করে অফলাইনও আবেদন করা যাবে। এক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম রয়েছে। অফলাইনে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে। যেমন শিশুদের জন্য আলাদা ফর্ম, অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য আলাদা ফর্ম, বাবা মা এর নাগরিকত্ব রয়েছে এমন যারা আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম ইত্যাদি 7 রকম টোটাল ফর্ম রয়েছে অফলাইনের। যারা যারা অফলাইনে ফর্ম জমা দেবে তাদের জন্য 7 রকমের ফর্ম রয়েছে। যে ব্যক্তি যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরির ফর্ম নিয়ে ওনাকে জমা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন বা অফলাইনের যে সিস্টেম, যে ফর্ম কালেকশন। ওকে, আর যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় তাহলে এটা হচ্ছে তার ওয়েব লিঙ্ক, যেটা হচ্ছে indiancitizenship.online.nic.in। এই লিঙ্কে গিয়ে সিএএ রুলস অনুযায়ী যাদের যাদের আবেদন করতে হবে তারা কিন্তু এই অ্যাড্রেসে গিয়ে, এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে তাদেরকে আবেদন করতে হবে। এরপরে রয়েছে আবেদন পদ্ধতি কি কি রয়েছে, কবে নাগাদ আপনারা নাগরিকত্ব পাবেন, কি কি প্রসেস রয়েছে। প্রথম যেটা রয়েছে, আবেদন জমা পড়বে ডিএলসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে, অর্থাৎ অনলাইন হোক বা অফলাইন ফর্ম জমা দেওয়ার পর ওই ফর্ম গিয়ে পড়বে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে। এরপর নেক্সট রয়েছে, আবেদনকারীকে নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে যেতে হবে ডিএলসি এর আধিকারিকের কাছে, অর্থাৎ আবেদন করার পর নির্দিষ্ট একটা সময়ে যিনি আবেদন করেছেন সেই আবেদনকারীকে ডিএলসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এর আধিকারিকের কাছে যেতে হবে। সেখানে অরিজিনাল ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে, যে ডকুমেন্ট গুলো অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট গুলো অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে আধিকারিকের কাছে। ডিএলসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এর আধিকারিকের কাছে নিয়ে যেতে হবে। সেখানে তার ফিজিক্যাল ও পেপার ভেরিফিকেশন হবে। সেখানে গিয়ে ফিজিক্যাল পেপার ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন মানে অনলাইন বা অফলাইনে যে ফটোটা দেওয়া হয়েছে সেখানে যাওয়ার পর সেই ব্যক্তি ওই ফটোটা কিনা সেটা ম্যাচ করা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। এবং যে সমস্ত ডকুমেন্ট গুলো নেওয়া আছে সেই পেপার ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আবেদনকারী নাগরিকত্ব পাবেন। এই হচ্ছে অনলাইন প্রসেস। প্রথমে অনলাইন, তারপর ডিএলসি তে যেতে হবে ভেরিফিকেশনে, ডিএলসি এর আধিকারিকের কাছে যেতে হবে ভেরিফিকেশনের জন্য, তারপর কিন্তু উনি পাবেন ভারতীয় নাগরিকত্ব। ওকে, নেক্সট হচ্ছে যে এই যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আবেদন পদ্ধতি রয়েছে সেটা তো আপনারা শুনলেন, কিন্তু আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সিএএ রুলস অনুযায়ী। তো চলুন দেখা যাক। দেখুন, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, মোট 3 ধরনের ডকুমেন্ট লাগবে। প্রথম হচ্ছে আগের দেশে ছিলেন তার প্রমাণ হিসেবে যে যে ডকুমেন্ট গুলো লাগছে সেটা হচ্ছে 31/12/2014 এর আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান দেশে ছিলেন তার প্রামাণ্য নথি, অর্থাৎ তিনি যে আগে যে দেশে ছিলেন সেখানকার 2014 31শে ডিসেম্বর আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই যে 3টা দেশে ছিলেন তার একটা প্রামাণ্য নথি দিতে হবে। সে দেশের পাসপোর্ট বা বৈধ ভিসা দিতে হবে। আর সেই দেশের সরকারের দেওয়া যে কোনো নথি
যেমন স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ইত্যাদি যে কোনো সরকারের কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যে দেশ থেকে এসেছেন সেই দেশের। এরপর রয়েছে আরেক ধরনের ডকুমেন্ট যেটা ভারতে বৈধভাবে ঢুকেছেন তার প্রমাণ হিসেবে এক ধরনের ডকুমেন্ট, যেমন ভারতে প্রবেশের দিন ইমিগ্রেশন স্ট্যাম্প থাকা বৈধ ভিসা, এবং রয়েছে ভারত সরকারের দেওয়া যে কোনো নথি যেমন স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, জমি দলিল, রেশন কার্ড ইত্যাদি। অর্থাৎ ভারতে ঢোকার পর তারপর এখানে যে এসেছেন তার বৈধ একটা ভিসা দরকার, এবং এখানকার সরকার যে দিয়েছে রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, এখানকার কোনো একটা ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড ধরনের ডকুমেন্ট যেটা এখানে ঢোকার পর যে ডকুমেন্ট একটা লাগছে। এরপর রয়েছে যদি ভারতীয় নাগরিককে বিয়ে করেন তাহলে লাগবে কি বিবাহ শংসাপত্র অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট, এবং লাগছে বাবা মায়ের ভারতীয় জন্ম সার্টিফিকেট বা অন্যান্য নাগরিকত্ব নথি। ঠিক আছে, এই তিন ধরনের প্রামাণ্য নথি জমা করতে হবে আবেদন করার সময়। ঠিক আছে, এরপরে রয়েছে যে এই তিন ধরনের ডকুমেন্ট যদি কারো কাছে না থাকে তাহলে কি করবেন উনি? তাহলে কি আবেদন করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই তিন ধরনের ডকুমেন্ট যদি না থাকে তাহলে কি কি ডকুমেন্ট দিয়ে উনি আবেদন করবেন এরপর সেটা জেনে নিন। যদি উক্ত প্রামাণ্য নথির কোনোটাই যদি না থাকে তাহলে কি দিয়ে আবেদন করবেন? নাম্বার 1 হচ্ছে কোর্ট অ্যাফিডেভিট জমা করতে হবে, যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা রোটারি থেকে হলফনামা বানাতে হবে ভারতে প্রবেশের তারিখ ও কারণ সমেত। অর্থাৎ একটা অ্যাফিডেভিট লাগবে যেখানে কিন্তু থাকবে মেনশন করা থাকবে নাম, সমস্ত ডিটেলস এবং কবে ভারতে প্রবেশ করেছেন এবং কি কারণে প্রবেশ করেছেন, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে আসতে হবে অ্যাফিডেভিটটা। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে দুজন ভারতীয়কে আবেদনকারী ব্যক্তির সম্পর্কে হলফনামা দিতে হবে, অর্থাৎ সাক্ষী দিতে হবে। দুজন ভারতীয় সাক্ষী যেন থাকে, উনি যে এসছেন এখানে তার একটা সাক্ষী দিতে হবে। ঠিক আছে, দুজন ভারতীয়কে। এরপর রয়েছে তিনি যে ধর্মের তার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে স্বীকৃতির হলফনামা, অর্থাৎ তিনি যে ধর্মেই হয়ে থাকুন না কেন, যে ছোটি ধর্মের কথা বলা হয়েছে ধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এই যে ধর্মের কথা বলা হয়েছে ছোটি ধর্মের, সেই যে ধর্মেই হোক না কেন সেই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কোনো স্বীকৃতির হলফনামা যেন দিতে পারে। ঠিক আছে, এরপর যেটা রয়েছে যে ডকুমেন্ট দিতে পারে সেটা হচ্ছে ভারতের যে কোনো একটি স্বীকৃত ভাষায় জ্ঞানের প্রামাণ্য নথি হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শংসাপত্র জমা করতে পারে। অর্থাৎ যে ভাষাটা ও জানে সেই ভাষার কোনো স্বীকৃত স্থান থেকে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেই শংসাপত্র জমা দিলেই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, যদি সেই তিন ধরনের ডকুমেন্ট যদি না করতে পারে তাহলে এই যে 4টি ডকুমেন্ট বলা হয়েছে এই 4টি ডকুমেন্ট দিয়েও কিন্তু আবেদন করতে পারে আবেদনকারী। তো এই গেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এর যে রুলস অনুযায়ী কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, এবং কোথায় গিয়ে আবেদন করবেন, এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে। তো যারা যারা এই যে রুলস এর মধ্যে পড়ে যান তারা অবশ্যই আবেদন করে নেবেন। তো আমার আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।